পাহাড় নদী আর হাওড়ের জেলা নেত্রকোনা। এখানকার সাদামাটির পাহাড় আর স্বচ্ছ পানির নদী সোমেশ্বরীর পরিচিতি দেশব্যাপী। নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি হলেও আবাসন সুবিধার অভাব ভোগাচ্ছে পর্যটকদের। সে কথা মাথায় রেখে পর্যটন কর্পোরেশন একটি ভবন নির্মাণ করলেও তা থেকে সুবিধা পাচ্ছেন না পর্যটকরা। দুইতলা ভবনটিতে একটি ভিআইপি সহ মোট 7টি কক্ষ, রেস্তোরাঁ, পুকুর, কার পার্কিং সহ রয়েছে নানা সুবিধা। এত কিছুর পরও গত 1 বছরে এর 7টি কক্ষ ভাড়া হয়েছে মাত্র 68 বার। নেত্রকোনা 4 আসনের সাবেক এমপি ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাতুল হাসানের গ্রামের বাড়ি আদর্শনগরে তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্রটি, যেখানে বর্ষাকালে হাওরের পানি দেখতে গুটি কয়েক পর্যটক এলেও সারা বছরই থাকে জনমানব শূন্য। ফলে উদ্বোধনের পর থেকেই লোকসানের বোঝা মাথায় নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। পর্যটন এলাকা বাদ দিয়ে জনশূন্য হাওরে নির্মিত কোটি টাকার এই ভবনকে পুরোপুরি অপরিকল্পিত উন্নয়ন বলছেন স্থানীয়রা। পর্যটকদের জন্য যে আবাসস্থল বা হোটেল বা মোটেল বা সরকারি ভাবে যে ধরনের করার কথা সে ধরনের হচ্ছে না। একটা পর্যটন মোটেল হয়েছে, আমি মনে করি এটার স্থান নির্বাচনটা মনে হয় সঠিক হয় নাই। সারা বছরে আমাদের জরিপ অনুযায়ী 50 জন মানুষও সারা বছরে সেখানে যায় না। এই পর্যটন কেন্দ্র দিয়ে কোনো সুফল বা ভালো কোনো কিছু আশা করা যায় না, কারণ ওই জায়গাতে মানুষ এমনিতেও খুব কম যায়। ব্যক্তিগত ক্ষমতা খাটিয়ে সেই জায়গায় সেটা তারা করেছে, যেটা অত্যন্ত আমরা নিন্দা জানাই। কেন নেত্র শহরে পর্যটন কেন্দ্রের ব্যবস্থা করা হলো না, কেন দুর্গাপুর করা হলো না, কেন খালি হাওড়ে করা হলো না? ওইখানে তো ব্যক্তির তুষ্টির জন্য সেখানে পর্যটন কেন্দ্রটা করা হয়েছে, কেউ তো এখানে যায় না। পর্যটক না থাকার কথা স্বীকার করে ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, ঋণ নিয়ে কোনো রকমে ভবনটি চালু রাখা হয়েছে। 2-3বার মাইক মারছি, লিফলেট ছাড়ছি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি, কিন্তু আসানোর তো সেইভাবে লোকজন আসতেছে না। গেস্ট পর্যটক আসতেছে কম, হেড অফিস থেকে টাকা পয়সা পাই আর কি। এই মিলাইয়া বেতন ভাতা অন্যান্য খরচ আমাদের চলে আর কি, এইভাবে চালাইতেছি। জেলার সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রতি বছর শীত মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।